একজন রাম আর একজন রাবণ। একজন রাম একজন রাবণ। রাম রাবণ হত দে, ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই হরিবল হরিবল। বউ শাশুড়ি দুটো হবে, তবে অনেকে জানে না বউ শাশুড়ির দ্বারা কোনটা। গানের দ্বারা আর ফিরের দ্বারা বেশ আছে। বউ আর শাশুড়ি হবে, সীতাই আর কৌশল্যা হবে, আর না হয় মনসা চন্দ্রধর দিতে পারে। মনসা চন্দ্রধর চন্দ্রধর শ্রাবণ মাস উপলক্ষে, শ্রাবণী মায়ের আগমন উপলক্ষে মনসা চন্দ্রধর দিলে মনসা হবে। হ্যাঁ ঠিক আছে, মনসা চন্দ্রধর। মনসা হবে নাকি চন্দ্রধর হবে, যেটা তোমার ভালো লাগে। বাসি নাও ও বন্ধু তাড়াতাড়ি, কোন দিকে সুবিধা হবে অসুবিধাটাই আমার যাবে রে। বাসি নাও না তুমি তাড়াতাড়ি ও বন্ধু হরি। আপনি যখন বয়সে শ্রেষ্ঠ, আমি হইলাম কনিষ্ঠ। মনসার ভূমিকা তোমায় দিলাম অধ্যকার আসরে। চন্দ্রধর আমি নিলাম পূজার চলে প্রণাম জানাইয়া। কেমন করব পুজো বলো তাড়াতাড়ি সাধন করে যাবো এখন। রাজা চন্দ্রধর মনেও আমি চিন্তা করি, বৈষ্ণবের দাড়িতে ইচ্ছা মাছ দেখি। মনে বড় সন্দেহ জাগে আমার, বৈষ্ণব ইচ্ছা মাছ খাই। ঈদের মতো সাধু নাই, রাস্তা খাই আপন বউয়ের ধাঁটার বাড়ি ও বাড়ি। আচ্ছা রাজা মনে বুঝে না, ইয়ান হতা মিথ্যা নয়, সত্যর দিকে এগিয়ে যায়। যত লীলা করেছেন মায়ের সংসারে, সত্য ডিঙ্গা ডুবাইল সাগরতে আমাকে ডুব খাবাইও রে। সব লীলা মনসার চলো না ও বন্ধু হরি। এখন একদিকে আমি দেখি বেড়ে ভাই বিহারণে দাঁড়ি হামাই। কোন জায়গাতে নাফি দেখি ভাই বলিবে খুলি গিয়া। এটা হয়েছেন কি আমার মা মনসা দেবী। এখন ই বেকি এত নিচে আমি দেবী দেবী তাকে কোথায় স্বর্গে এমন এক জায়গায় দেখতেছে আমি অনেক নাভিক খাম করতেছে। তার ভিতরে কি ঘটনা, দাড়ি কিনলে খামাইলে বলো 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 প্রকাশ করি। বলি বলো সেই ঘটনা, প্রকাশ করো সেই নমুনা। তারপরে যত করে যাব আপন কারি ও বন্ধু হারি, যত করে যাব আপন কারি।
রাজা নাভিককে তো ছোট মনে করো না। ওই ওই আইয়ো তোমার সদ্য গোষ্ঠীও শুদ্ধ হয় না নাভিক ছাড়া। না বিচ্ছে দা শূদ্র হইয়া ব্রাহ্মণের অধিকার রয়, ওই ওই যার কারণে শর্মা টাটেল রয়। মন্ত্রের মধ্যে দেখো চিন্তা করি আরে ইয়ো দুয়ারি শূদ্রের থেকে উঠতে কেন? মন্ত্রের মধ্যে দেব শর্মন, আর আমাদের বেলা কি দেবদাস। তাহলে ব্রাহ্মণ কিন্তু শ্রেষ্ঠ, নাভিক কিন্তু শ্রেষ্ঠ রয়। ওই ওই মনে তোমার কেন সন্দেহ হয়? ছাটায় খাটায় হরিয়ে দিল হরিষ্কার হরি। আরে ইয়ো দুয়ারি তুমি যেদিন জন্মগ্রহণ করেছ ওদিন যদি সেদিন যদি নাভিক যদি না থাকতো হতো। আচ্ছা এইটাকে ছোট মনে করো কেন? ছোট মনোহর আর কিছু নাই। আমার প্রশ্নটা হইল নাভিতের এক নাম নরসুন্দর, তাদের কাজ হলো নরমানি মানুষ নরকে সুন্দর করা। আই আই কিন্তু তুমি তো আসলে জন্মগত নাভিক নয়, তুমি তো একজন দেবী মনুষ্যরূপে। কি হারণে মানব দামে আসিলিয়া আই আই নাভিক খাম কেন হরিলিয়া? বলো 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 প্রকাশ করি। আরে ইয়ো দুয়ারি তার ভিতরে কি ঘটনা রাজা ফুলে তুমি হইলে তুমি জানো না রে। সত্য কথা বলো প্রকাশ করি। ও বন্ধু হরি দুটো করে যাবো বলবারি। আসলে সুন্দরী কারো হাঁটি নেই, তুমি সুরির মধ্যে ধরা পড়েছ। তুমি সুরির মধ্যে যখন ধরা পড়েছ, এখন চিন্তা করি এই সুযোগে রাজার একটা কাজ করতে হবে, তোমার উপকার করা। আমি মনসা দেবী নরসুন্দরের রূপ ধরে সেখানে গিয়েছিলাম। তোমাকে এমন ভাবে পরিষ্কার করেছি, একদিকে চুলকা দিয়ে আরেক দিকে রেখে দিয়ে, হ্যাঁ গলার মধ্যে জাটা ঝুলাইয়া পুরাই তারা পাখি। আরে ইয়ো দুয়ারি আচ্ছা আপনারা বিচার করেন তো, এটা চুলকাটা হয়? তোমার সদ্য গোষ্ঠীর প্রাচিত্য করানো, মাথার একদিকে চুল কেটেছে আর একদিকে নাই, দাড়ির একদিকে কেটেছে আর একদিকে ইসা মাছ ঝুলে দেখা যায়, গলার মধ্যে জুতার বেলা, আই আই গলায় দিল হিসের মালা, পাড়ার ছেলে দৌড়ায় তাড়াতাড়ি। আরে ইয়ো দুয়ারি ছোট কারো কাছে গেল, নয়ন দলে খাটতে লাগলো রে। আচ্ছা নিজের বউয়ের যে জুতার বাড়ি খায়, ঝাঁটার বাড়ি খায়, হিসের বাড়ি খায়, তোরা যারা করলাই আই আই চিন্তা করো তুমি সদাই। এবার পূজা করবে তুমি তাড়াতাড়ি। আরে ইয়ো পূজা করবো। দুয়ারি ঠিক আছে, আজকের জন্য আপনারা হয়েছেন মাননীয় আদালত, আমরা হয়েছে দুজন দুই পক্ষের উকিল। এখন উনি হয়েছেন স্বর্গের দেবী, আমি হয়েছে মানব। আমি চুরি করি যাহা করি, তুমি নাভিদ কেন সেজেছিলে? নাভিদ সেজে আমাকে চুলদারি খাটাইছিল, কত বড় নিছিলাম মিলা। যাক আমি চুরি করি কি জন্য? তুমি ছলনা করি হরাইলিয়া, আই 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 আমাকে চোর বানাইলিয়া। চিন্তা কর মনে মনে ওরে মানসা দেবী। আরে ইয়ো দুয়ারি রাজা ঘটনা বলি দোপার চলে কেন চলি। আরব জায়গা শোন, এদিকে হয়েছেন কি নাভিদ? আচ্ছা তুই দোফা কিনলে হইও যে দোফা ইয়ে খারো কিন্তু খাফ দুলিয়া। আই আই এত কেন নিচলা মিলিয়া? একটু একটু বল প্রকাশ করি। আরে ইয়ো দুয়ারি দেবীর সম্মান কোথায় গেল? সেই ঘটনা খুলিয়া বলো, আস্তে আস্তে বলো প্রকাশ করি।
রাজা তুমি দেবতাও ছিল না, দেবীও ছিল না, তোমার জ্ঞানের অভাব। বিষ্ণুবোধ দেবতারা মনুষ্যকে পরীক্ষা করতে নানান রূপ ধারণ করে জ্ঞান হন। আমার বাবা লোকনাথ তৈলঙ্গ গোস্বামী মহান সাধক যারা, তারাও তেমন রূপ ধারণ করেছে। মদের বোতলের ভিতর রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছে। গিরিশকে ভালো করার জন্য রামকৃষ্ণের মন জাগ্রত। বলে, গিরিশ আমি তোর যাত্রা দেখবো। যাত্রার মধ্যে তো নর্তকী নাচায়। গিরিশ বলে, না বাবাজি, আপনার মতো সাধু যাত্রা দেখলে এটা মানায় না। রামকৃষ্ণকে নিতে চায় না, রামকৃষ্ণ যেতে চায়। বলেন না, এই গুরুদেব ওইখানে যাবেন না, কারণ ওইখানে নর্তকী নাচে। বলে, কেন? সারা রাত্রে যাত্রা হবে, ওইখানে ভালো একটাও হবে না। যখন ভালোটা চলবে তখন আমি নয়ন ভরে দর্শন করব, আর মন্দটা যখন চলবে তখন চক্ষু বন্ধ করে রাখবো। যাত্রার ভিতরে প্রবেশ করেছে, সারা রাত্র রামকৃষ্ণ যাত্রার দলের নর্তকীর নৃত্য পর্যন্ত দেখেছে। সকালবেলায় আসার সময় গিরিশকে বলেছে, গিরিশ আজকের থেকে তোর মদ খাওয়া বন্ধ, আজকের থেকে তোর মদ খাওয়া বন্ধ বন্ধ। গিরিশ বলে, আপনার মতো গুরুদেব ছেড়ে দিতে পারবো, তবে মদের বোতল ছাড়বো না। বলে, আমি তো তোকে কথা দিলাম আজকে থেকে তোর মদ খাওয়া বন্ধ। গিরিশ মদের গ্লাসের মধ্যে মদ ডালে, সুরা যখন ডালে দেখে রামকৃষ্ণের ছবি ওই মদের ভিতরে, দূর করে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে আবার ডালে, দেখে আবারও দেখা যায় মদের গ্লাসের মধ্যে গুরুদেবের ছবি। বারে বারে কয়েকবার ডালার পরে তারপরও গুরুদেব যখন দেখা যায়, তুচ্ছ করে মদকে ফেলে দিয়ে রামকৃষ্ণের চরণে এসেছে। শুধু মনসা দেবী নয়, স্বর্গের সকল দেবতারা পর্যন্ত মনুষ্য জাতিকে পরীক্ষা করার জন্য নানান রূপ ধারণ করেছে। যত নিচে নামার তত নিচে নেমেছে। মনে বড় সন্দেহ হয়, তুমি কেমন রাজা হও, মহাজ্ঞান তোমার ভিতরে রয়। আরে আচ্ছা, কাউকে কোনো অতিথিকে যদি আপনার বাড়িতে ডেকে নিয়ে এসে অপমান করেন, মা, এটা মানায়? এটা কোনোদিন মানায় না। আচ্ছা, আমি তোমার রাজ্যের মধ্যে কিন্তু এমনিতে কোনো যাই নাই, নিমন্ত্রণ দিয়ে নিয়ে এসেছে, শতমন স্বর্ণ দিয়া জালু মালুর বাড়িতে গিয়া স্বর্ণ মেখে দিল তাড়াতাড়ি। আরে বলে, তোর সাথে সখ্যতা করলাম, কালকে রাত্রে স্বপ্নে দেখেছি আমি তোর সাথে সখ্যতা করি, ঘট বাড়ি দুইটা আমাকে দিতে হবে। শতমন স্বর্ণ দিয়ে ওজন দিয়ে পরিবর্তন করে ঘরটা নিয়ে এসেছে। জালু মালু যখন কান্না করে তখন মনসা দেবী বলে, বাবা, এই সদসাইয়া তোদেরকে দিলাম, ঘট বাড়ি দুইটা যেহেতু সনকা দেবী সাইড দিয়ে দে। তোমার গরণে ঘট নিয়ে এলো, মন আনন্দে পূজা দিল, সন্তান ফেলো কবে তাড়াতাড়ি। রাজা অস্পৃশ্য কাকে বলে জানো? সংসার ধর্ম করে যাদের ছেলে মেয়ে জগৎ সংসারে জন্ম দিতে পারে না, আটকুড়া রাজা। তোমার কোনো ছেলে ছিল না, হরি হরি চিন্তা করো, তোমার মন বুঝে না, সন্তান পেলে মনসার পরে তাড়াতাড়ি। আরে এখন আমার জিজ্ঞাসা, তুমি সেদিন এই গড়টার মধ্যে বাড়ি দিয়ে ভেঙে পুকুরের জলের মধ্যে বিসর্জন দেওয়ার কারণটা কি?
যদি জানো প্রকাশ করবে আই গতের মধ্যে কেন বাড়ি মারিবে হেমতাল দিয়ে সরাসরি ধোয়ারি কি কারণে গট ভাঙিলে নিমন্ত্রিত অতিথিকে অপমান করিলে রে যদি বলবে তুমি সব তাড়াতাড়ি ও বন্ধু হারি করি যাবো এখন বাড়ি ঠিক আছে ইবে হতাশি হই ইবে কি সহ্য এরিমে যদি 2000 কো মরতো তো হইতে তো তো হইতে তো কারণ হতা হয়ে যে সত্য আমার ওয়াইফ হয়েছেন সনকা দেবী আমি যখন বাণিজ্যতে ছিলাম আমার ওয়াইফ শতমন স্বর্ণ দিয়ে গড়গুলো এনেছিল পূজা করার জন্য ওনাকে মনে মনে ভালোবাসতো কাকে মনসা দেবীকে আমি কিন্তু জানি না এখন আমি তো হরগরির ভক্ত শিবের ভক্ত আমি মনে মনে চিন্তা করি গুরু পূজা ছাড়া নাহি করি কি হারণে সে গাট তাড়াতাড়ি আনিলে বাড়িতে যায় আমার গুরুর পূজা ছাড়া অন্য পূজা হব হারা গোসাগরি হেমতাল দিয়া বাঙ্গি তাড়াতাড়ি সবের দোহারি এবার আচ্ছা পূজা আপনারা করি সনাতনী না আচ্ছা আপনাদের গুরু ছবি না দিয়ে এখানে ভগবানের ছবি দিলেন কেন এখানে আপনাদের গুরু ছবি দিলে তো হয় রাজা এই মনসা দেবীর মরার কথা চিন্তা করো তোমার 14 গোষ্ঠী মরে যাবে মনসা দেবী না মরিবে কমলার অংশে মনসার জন্ম হয় মনসাকে চিনার এখনো তোমার চকু বাকি আছে এখনো হয় না কেন মহালক্ষ্মীর অংশের থেকে কমলা দেবীর অংশের থেকে মনসা দেবীর জন্ম 2 লক্ষ বার সাধন করে এসেছিল মৃত্যু লোকে তোমার সাথে সত্যতা করি সরাসরি আরে ধোয়ারি এখন আমার মনের মধ্যে সন্দেহ জাগে আচ্ছা তোমার সাথে হংসের সাথে একটা সম্পর্ক দেখা যায় এক জায়গায় হংসের সাথে কি সম্পর্ক বুঝাইবে মনের দ্বন্দ্ব মনে বড় সন্দেহ লাগে তাড়াতাড়ি আচ্ছা মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় এখন রাজা তোমার সাথে দেখি হংসের সাথে সম্পর্ক হংসজ্ঞ দেখেন তোমার কথার মাঝে মাঝে ফাঁক সুরকে বলো চুরি করতে গৃহস্থকে বলো সজাগ থাক হন হংসর সাথে সম্পর্ক কি আসলে হংস বলছে রাজা সেটা হয়েছেন কৃষ্ণের মামা এখন হংস মানে হাঁস আমার 6 ডিঙ্গিয়া 14 ডিঙ্গিয়া বিয়ে কিন্তু হংসর মাতা হংস হয়েছেন শান্তর প্রতীক দেবতাদের বরে এই হংস কি হয়েছিল পৃথিবী যদিও পল হয়ে যায় হংস কখনো ডুব পড়বে না সেই কারণে প্রতিটা ডিঙ্গের মধ্যে কি আছে হংস কবুতর হয় হংস হয় ও রাজা তোমার মনে দ্বন্দ্ব রয় রে শান্তির প্রতীক কি কবুতর এবং হংস দুটোটা হয় শান্তির প্রতীক আসলে হংস নয় হংস কিন্তু জলে চলে ব্রহ্মা বর দিয়েছিল মায়ার ঘরে যার কারণে জলে থাকতে পারে বছর বছর ধরি আরে ধোয়ারি গরুর ফাঁকি অংশে জন্ম তুমি কবুতরের বুঝো না মরে এ রাজা কালকে গিয়ে কবুতরের ফাল যেখানে 2-4টা কবুতর আছে পাশে গিয়ে একটু দাঁড়াবে যখন কবুতরের বাতাস করবে শরীর শীতল হইয়া যাবে রে শান্তির প্রতীক কবুতর হয় দুয়ারে রাজা পূজা করো তাড়াতাড়ি গট নিয়ে এলো সনকা সুন্দরী দ্বন্দ্ব করো না পূজা করো সরাসরি পূজা এত বাড়ি এত সোজা নয়
হংস সবসময় জলের উদ্দি থাকে, সেজন্য আমার 14 ডিঙ্গিয়ায় কি হংসের প্রতীক, হংসের মাথা, সেটা আমি বলে দিলাম। এখন ঠিক আছে, পূজা করছুম, পূজা করব। এখন আমি তো পূজার মন্ত্রতন্ত্র কিছু জানি না। যেমন একটা প্রণাম আছে, আস্তিকুষ্য মনে মাথা ভগিনী বাসুকিস্ততা জরৎকার ও মনির পত্নী মা মনসা দেবী নমস্তুতি। এখন প্রণামী ব্যয় মন্ত্র হইয়া করিলাম, কিন্তু দিয়ানের মন্ত্র নাহি জানি, বলো একটু প্রকাশ করি, কিভাবে করব পূজা ঐক্যকার আসরে। আরে ও দুয়ারি ডান হাতে না বুঝলে বাম হাতে দিব, ওই 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 মনের আশা পূর্ণ করিব। পূজা করব আমি তারা ছাড়ি সাদের বাইয়ারি, করে যাব আপন বাড়ি, করে যাব আপন রাজা এই ফুটিকের মধ্যে একটু ভালো করে দেখবে। গোপালনগরে রাজারা এই ছোট ছোট ছেলেরা মায়ের পূজা দিয়েছিল। ভক্তি যদি না থাকে, এই শাস্ত্রে বলেছে অন্তর স্নানং অবিনশ্য গঙ্গা স্নানং কিদং বলং। আপনি মন্ত্র জানেন, ভিতরে শয়তানের বাসা হলে কোনো লাভ নাই। মনে যদি ভক্তি হবে, রাধে মন্ত্র তন্ত্র না লাগে, হরে হরে ভক্তি ভাবে ফুল দিলে পূজা হবে তাড়াতাড়ি। হইয়া রে ও দুয়ারি 14 গোষ্ঠীর মন্ত্র জানিলে মনে ভক্তি না থাকিলে পূজা করবে তুমি কেমন করিও বান্ধবী। হারণ পূজা হরণ করিব। সাধক বামাকে বা কোন মন্ত্র দিয়ে পূজা করেছে? কোনো মন্ত্র নয়, মা খা মা খেয়েছে। মনে যদি ভক্তি থাকে, রাধে রাধে নারু গোপালের কথা চিন্তা করো। গোপালকে নাড়ু দিয়েছিল সরাসরি, ওইয়া রে প্রহ্লাদের ভক্তি বরে স্তম্ভের ভিতর থেকে ভগবান আসে রে, মন্ত্র ছাড়াই আসে সরাসরি। ও বন্ধু যত করে যাবো আপন বাড়ি, যত করে যাবো আপন বাড়ি, যত করে যাবো মন্ত্র শক্তি না থাকিতেও বটের মধ্যে পূজা নইতেও একটু একটু দেখো চিন্তা হরি। আরে ও দুয়ারি পুঁতির মধ্যে লিখে আছে আছে বলি আমি তোমার কাছে, ডান হাতে না হলে বাম হাতে করিব তাড়াতাড়ি। যাক, এখন পূজা এত ছোট মনে করো কেন? না না ছোট না, পূজা মা অবশ্যই বাবা করতে হবে। শ্রাদ্ধ তর্পণ যত কিছু করবে, বাম হাতের মধ্যে জল রাখিয়া তীর্থকে আগে ডেকে নিয়ে বাম হাত কিন্তু পবিত্র হয় সরাসরি। হইয়া রে ও দুয়ারি এ রাজা, সকালবেলায় যখন কাজে যাবে বামাটা ধরে রাখবে, এটা দেখি তোমার আসল শুদ্ধটা কোন জায়গা দিয়ে হয়। শৌচাগারে যখন যাবে তাহলে বাম হাত ধরিয়ে রাখি, ডান হাতে খুশ না ভরে বাম হাতে ভরাইতো, এখন ডান হাতে ভরাই কেন? ওয়া আপনারা করেন বিচার, সেরকম হলে ডান হাতে বাম হাতে শরীরের প্রত্যেকটা অঙ্গ, কোনো অঙ্গ ছোট, কোনো অঙ্গ ছোট বুঝছি বুঝছি, পূজা করবো। নয়। পূজা না করলে আমার দনে জনে 14 ডিঙ্গিয়া পুত্র কেহ বাসায় দিবে না। আমি পূজা করতেছি। ওম দেবী মন্ত্র মহিনাং শশধর বধারণাং চারু কান্তি বধারণাং সংসারুকারাহ সুললিতাং নয়নাং সিদ্ধৈ মন্ডিতান্তি গণগমনি গণ্যৈ নাগরত্নেই রত্নে কতম বন্দেই অহং শাস্তানাগমরু দুরুত যুগলাং কামরুত। ওরে ফুজিলাম 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 রে, যদিও মনসার চলে ফুজিলাম রে, আরে ফুজিলাম 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 রে।
করলেতে বুঝিলাম রে ওরে বুঝিলাম 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 রে বামন করলেতে বুঝিলাম রে বুঝিলাম 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 রে বামন করণ করে বুঝিলাম রে বলে জয় জয় মামন দেবী পিতে হরে হরি 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 এখানে আবার জায়গায় জায়গায় হোম তো জায়গা তো বিষ্ণুপদ দেওয়ার কথা বলতেছে যে জায়গা হোম ওদিকে চলে যাও তো তুমি দিকে আসেন ও বাড়ি দিতে পারবে না রণদা একটু আপনারা দর্শক মন্ডলী একটু ধৈর্য সহকারে বসেন, একটু বিষ্ণুপদী শ্রবণ করেন। অতি পুণ্যবান, ও খুব সুন্দর বিষ্ণুপদী করতে পারে উনি, আমাদের চট্টগ্রামের বিখ্যাত কীর্তনী। ও বড় আমি আমার ভুল ত্রুটি হলে আমাকে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন, এই বলে আমার সংক্ষিপ্ত আসর আমি শেষ করলাম। সবাইকে নমস্কার, জয়গুরু, সাধুবাদ। আগে এই দাদা